অল্টারনেটিভ কারেন্ট একসময় ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এসি কারেন্টের জনপ্রিয়তার পর টেসলা একদিকে বিপুল মুনাফা করতে থাকে, অন্যদিকে এডিসনের ব্যাপক লোকসান গুনতে হয়। ফলে এডিসন টেসলার অল্টারনেটিভ কারেন্টকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে, আর সেখান থেকেই তৈরি হয় এক তীব্র ব্যবসায়িক লড়াই, ইতিহাসে যাকে বলা হয় দ্য কারেন্ট ওয়ার। 1888 সালের জুলাই মাসে জন ফিক্স নামের একজন টেলিগ্রাম লাইনম্যান অসাবধানতাবশত একটি হাই ভোল্টেজ এসি তার স্পর্শ করে এবং সে মুহূর্তেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। তখন এডিসন মানুষকে বোঝাতে শুরু করে যে অল্টারনেটিভ কারেন্ট অত্যন্ত বিপজ্জনক। এসি কারেন্টের ঝুঁকি দেখানোর জন্য এডিসন ইলেকট্রিক শক দিয়ে বিভিন্ন প্রাণীকে মেরে ফেলে। এমনকি তার কোম্পানি সার্কাসের একটি হাতিকে ইলেকট্রিক শক দিয়ে সেই ভিডিও ধারণ করে প্রচার করতে থাকে। শুধু তাই নয়, তিনি আমেরিকার প্রেসিডেন্টকে এসি কারেন্টের ক্ষতি নিয়ে একটি চিঠিও লেখেন। তবে এডিসন এখানেই থেমে থাকেনি। তিনি টেসলার কোম্পানিকে নিচু করার জন্য আরো একের পর এক বিভিন্ন অমানবিক ও অন্যায় কাজ করতেই থাকে। এডিসনের এমন অধঃপতনের কারণে তার কোম্পানির পরিচালকেরা সকলের সম্মতিতে এডিসনকেই নিজ কোম্পানি থেকে বের করে দেয়। 1892 সালে এডিসনের কোম্পানি থমসন হিউস্টন ইলেকট্রিক কোম্পানির সাথে যুক্ত হয়ে জেনারেল ইলেকট্রিক নামে নতুন এক কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানেও সেই জেনারেল ইলেকট্রিক কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে যাচ্ছে।